ফের একটানা প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 5 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 14 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 70 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 6 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ মঙ্গলবার থেকে ফের টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলাগুলিতে বেলা বাড়তেই আজ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে আগামীকাল বুধবার 6 তারিখও চলবে রীতিমতো ঝড় বৃষ্টির দাপট। আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। শুরুতেই জানাবো যে আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ মূলত সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এই সমস্ত এলাকাগুলিতে এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এবং দুর্গাপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ দিনভরই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের পাবনা, রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং রংপুর এই সমস্ত এলাকাগুলিতেও আজ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এছাড়াও মূলত উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আজ দিনভরই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ মূলত গত ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং 2 মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতেই আজ কিন্তু ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, হালকা মাঝারি আবার কোথাও বা ভারী বৃষ্টি। তবে বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার ফের গতি প্রকৃতি চেঞ্জ হবে। মোটামুটি বিকেল সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গের এই সব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা শহর এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন এলাকা এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং বজবজ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলার এদিকে বিষ্ণুপুর, কেতলা, বারুইপুর এলাকা এবং জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, হিঙ্গলগঞ্জ, টাকি এবং এদিকে শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, সাবাং, পিংলা, বেলি, বালিচক এবং কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এসব এলাকাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে বিকেল বা সন্ধ্যার দিকে। এদিকে নারায়ণগ্রাম, দাঁতন এবং এগরা পাশাপাশি এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে দুর্গাপুর থেকে শুরু করে মূলত
এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আর ঝড় বৃষ্টির কিন্তু ব্যাপক সম্ভাবনা থাকবে। অর্থাৎ সন্ধ্যা রাতের দিকেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। এদিকে খত্রা, বাঁকুড়া জেলা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, পুরুলিয়ার দিকেও আজ সন্ধ্যা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বর্ধমান সহ এদিকে নদিয়া জেলা, শান্তিপুর থেকে শুরু করে চাকদহ, পান্ডুয়া এলাকা এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনাতেও আজ সন্ধ্যা রাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আজ কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে মোংলা, শ্যামনগর, উপকূলবর্তী এলাকা মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত খুব বেশি না থাকলেও হালকা দু এক পশলা বৃষ্টি ছিটেফোঁটা হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসামের দিকেও আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা করে বৃষ্টি হতে পারে। যদিও বা আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে আগামীকাল বুধবারও কিন্তু দুর্যোগ চলবে বাংলায়। কতদিন চলবে এই বৃষ্টি জানাবো। আগামীকাল বুধবার 6 তারিখেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বিশেষ করে আগামীকাল বুধবার সন্ধ্যা রাতের দিকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। দিনের বেলাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা রাতের পরে ঝড় বৃষ্টি বাড়বে হুগলি, হাওড়া এবং কলকাতা শহর জুড়ে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম, এইসব জেলাগুলিতে আগামীকাল ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। বাকি সমস্ত জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, দু এক পশলা করে বৃষ্টি হতে পারে। তবে আবার মুর্শিদাবাদের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল বুধবার থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়বে। কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগ, কুমিল্লার দিকটা এবং এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, এসব এলাকাগুলিতে, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এসব অংশে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার বুধবার আগামীকাল থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শুধুমাত্র মালদহ বাদে বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামীকাল বুধবার ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। মেঘালয় এবং আসাম, এই দুই রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার 7 তারিখেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি খুবই হালকা হবে, দু এক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দুই বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এদিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, উপকূলবর্তী এলাকাগুলি, এসব অংশে খুবই হালকা সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 7 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় নেই বললেই চলে। শুক্রবার 8 তারিখ থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, বিশেষ করে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, এদিকে দুই মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ শুক্রবার 8 তারিখ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে।